হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সকলের আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো একটু আগেই কিন্তু ক্যাটারিংয়ের দাদারা এসেছিল, সেই কারণেই একদম রেডি হয়ে রয়েছি। মেনু সিলেকশন হয়ে গিয়েছে, সাথে কি কি মেনু ঠিক করা হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। সব দেখো লিস্ট ওয়াইজ করা হয়ে গিয়েছে। তো যেমনটা হচ্ছে আমাদের নিয়ম, মানে শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির তরফ থেকে, যে স্বাদে মাংস করতে নেই। তো মাংসের আইটেমটা থাকবে না, এটা অনেকেরই নিয়ম রয়েছে যে স্বাদে মাংস করতে নেই, মাছের আইটেমটাই থাকবে। এর আগে আমার 5 মাসে পঞ্চামৃত স্বাদে সম্পূর্ণ নিরামিষ মেনু ছিল, আর এবারে যেহেতু বড় করেই অনুষ্ঠান, তো সেই জন্য আমিষ মানে মাছের আইটেম সব কিছু রাখা হয়েছে। তো কি কি মেনু হয়েছে সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি। সেগুলো বেশি ভালো আমি ডায়েরিতেই লিখে রেখেছি সুন্দর করে। এই যে ফার্স্টেই এখানে দেখো সুন্দর করে সব লেখা রয়েছে। তো ফার্স্টেই রয়েছে বাসমতি রাইস, দেন ঘি, লাল শাক ভাজা, ডাল মুড়ো, ঝুরঝুরে আলু ভাজা, দই কাতলা, স্যালাড, সর্ষে পাবদা। মাছের আইটেমই যেহেতু সেজন্য একটু মাছের ভ্যারাইটি করা হয়েছে। দই কাতলা থাকছে, প্লাস সর্ষে পাবদা থাকছে, এবং সকলের পছন্দের মানে বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের মালাইকারি, বাগদা চিংড়ির মালাইকারি, এটা কিন্তু থাকছে। চাটনি, পাঁপড়, টমেটো চাটনি বা আমের চাটনির মধ্যে আমরা অপশন দিয়েছি, তো যেটা ভালো হবে সেটাই করা হবে। পাঁপড় থাকছে, মিষ্টির মধ্যে থাকছে রসগোল্লা, গুলাব জামুন বা পান্তুয়া, মানে একটা সাদা একটা লাল মিষ্টি থাকছে, হজমোলা, এছাড়াও তো মিনারেল ওয়াটার দিয়ে দেবে, এবং সম্পূর্ণ ক্যাটারিং ব্যবস্থা মানে যেরকমটা হয়, দুইজন তিনজন দাদা আসবে, টেবিল চেয়ার, মানে যেমনভাবেই অনুষ্ঠানটা হবে তেমনভাবেই কিন্তু সমস্ত কিছু আমরা প্যাকেজ সিস্টেম করে নিয়েছি। তো এই মেনুগুলোই কিন্তু সিলেক্ট করা হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনও যদি তোমাদের কোনো সাজেশন থেকে থাকে যে এটার বদলে ওটা, কারণ বেশিরভাগ আমরা ভাবছিলাম কি যে একটা সবজির আইটেম দিয়ে মাছ রাখি, মানে পটল চিংড়ি বা এঁচোড় চিংড়ি। তো ক্যাটারিংয়ের দাদারাই সাজেস্ট করলো কি যে এখন যেহেতু খুব শীত, 25শে ডিসেম্বর যেহেতু আমাদের অনুষ্ঠান একদমই এগিয়ে এসেছে, তো সেই কারণে এঁচোড় তো এখন সবই ফ্রোজেন, মানে স্টোরের এঁচোড় পাওয়া যাবে, তাই টেস্ট ভালো পাওয়া যাবে না। আর পটলটাও হচ্ছে কি বলছিল কি পটল চিংড়ির থেকে চিংড়ি মালাইকারিটা অনেকটা স্ট্যান্ডার্ড মেনু, সেই জন্য আমরা সবাই সিলেক্ট করলাম যে চিংড়ি মাছের মালাইকারিটাই হবে। আর যেহেতু ডাল মুড়ো ঝুরি আলু ভাজা থাকছে, তাই বাদ বাকি 3 রকমের মাছ থাকছে। অবশ্যই জানিও, মেনুগুলো কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে। এখন হচ্ছে তোমরা বলবে যে তোমাদের কতটা ভালো লেগেছে। দেখো, তোমাদেরকে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করছি। পিরিয়ড নিয়ে টেনশানে আমরা প্রত্যেকেই থাকি, বারবার প্যাড চেঞ্জ করার ঝামেলা, লিকেজের ভয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ। তোমরা অনেকেই এই প্রোডাক্টটা সম্পর্কে জানো, আবার অনেকেই জানো না। তো চলো, যারা জানো না তাদেরকে দেখিয়ে দিই। এটা হলো এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ। বারবার প্যাড চেঞ্জ করার ঝামেলা, ইনফেকশন, র্যাশেস, নানান রকম প্রবলেম থাকে। তো সেই কারণে কিন্তু তোমরা একবার অন্তত এভারটিনের এই মেনস্ট্রুয়াল কাপটা ব্যবহার করে দেখতে পারো। তো বক্সটার মধ্যে দেখো একটা সুন্দর পাউচ রয়েছে, তার মধ্যে কিন্তু এই কাপটা রয়েছে। কাপটা একদমই কিন্তু সিলিকনের, খুবই সফট। তো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে চলো তোমাদেরকে দেখাই। দেখো, এইভাবে কিন্তু ফোল্ড করে নিয়ে তারপর তোমরা ভাজাইনাল এরিয়াতে এটাকে পুশ করে দেবে। তারপর 360 ডিগ্রি এইভাবে ফোল্ড করলেই কিন্তু ভাঁজটা পুরো খুলে যাবে। আর তারপর যখন রিমুভ করবে এইভাবে টানলেই কিন্তু রিমুভ হয়ে যাবে। 12 ঘন্টা পর্যন্ত কিন্তু লিক প্রুফ প্রোটেকশন দেয়, ভীষণই ভালো। আর তোমরা কিন্তু অবশ্যই এটা ইউজ করে দেখতে পারো। এটার কিন্তু অনেক রকম সাইজ হয়, তো আমি তো নিজের জন্য এল সাইজটা নিয়েছি, তোমরা তোমাদের সাইজ অ্যাকর্ডিং নিয়ে নেবে। হ্যাঁ, প্যাড কিনতে কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায় আমাদের মাসে মাসে, তবে এই মেনস্ট্রুয়াল কাপটা কিনলে কিন্তু তোমরা 10 বছর পর্যন্ত এটাকে ইউজ করতে পারবে। আর অবশ্যই এটাকে ইউজ করার সময় হাত এবং এই কাপটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ হাইজিন মেনটেন করা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, তোমরা কিন্তু একবার অবশ্যই এটা নিয়ে নিতে পারো। আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিতে পারো এবং ওখান দিয়ে গিয়ে পারচেস করে নিতে পারো। বাই বাই।